কি অবস্থা সকলের, কেমন আছেন? আমাদের দেশের সবচেয়ে বড় ক্রিকেটার তামিম বাল। তামিম বাল এই তামিম বাল দেখেন যে আহ, আওয়ামী লীগের সাথে এবং ভারতপন্থী হয়ে মানে কি দেশের মানুষের বিরুদ্ধে যাচ্ছে। তামিম বাল এখন অনেক বড় বাল হয়ে গেছে। এখন তো আর ওই মাশরাফি নাই, এখন তো আর ওই যে সাকিবুল হাসান নাই। তো এখন তো তামিম বাল তো বিরাট বাল। তামিম বাল একটা বিরাট বাল। এখন এই বালের উপরে কেউ কথা কইতে পারবো না। বাল যেটা করবো এটাই। এই যে বিসিবির পরিচালক নাজমুল ইসলাম, ওনাকে যে এই জোরপূর্বক পদত্যাগ করাইছে এই তামিম বাল, এবং হচ্ছে যে এর সাথে এই যে ক্রিকেটার কতগুলা, যারা যে খালি ডাব্বা ডাব্বা প্রত্যেকটা ম্যাচ থেকে ডাব্বা নিয়ে আসে, এই চুতিয়াগুলা সবাই জড়িত। এই চুতিয়াগুলা সবাই আহ, একত্র হইয়া এই এই যে পরিচালক নাজমুল ইসলামকে পদত্যাগ করাইছে জোরপূর্বক। কারণ ওই যে কথায় আছে না যে উচিত কথার ভাত নেই। এখন উচিত কথা বলার কারণে তাদের সহ্য হয় নাই। তাদেরকে দিয়ে কি হচ্ছে, তাদেরকে দিয়ে কি হচ্ছে, লাভ হচ্ছে লস হচ্ছে সেটা বলতেছে। এবং দেখেন এই যে তারা হচ্ছে যে সংবাদ সম্মেলন করলো, এবং হচ্ছে যে নাজমুল ইসলামের বিভিন্ন কিছু নিয়ে তারা আশা করে নাই। তারা চায় যে তাদেরকে ওই রাজার মতো করুক, তারা ডাব্বা মারুক, আর হচ্ছে যে তাদেরকে রাজার মতো সম্মান করা হবে, এটা তারা চায়। তারা চায় হ্যাঁ তাদেরকে এমপির মতো সম্মান করা হবে, প্রধানমন্ত্রীর মতো। তা তো অনেক বড় কিছু ক্রিকেটার। একজন হচ্ছে তামিম বাল, আরও দুইজন তো ছিল। এই তামিম বালের তো মনে করেন 5ই আগস্টের পরে সবাই তামিম বালকে ব্যক্তিগতভাবে আমি ভালো মনে করছিলাম। অন্যরা তো আওয়ামীর সাথে যুক্ত হয়ে তাদের লাইফ নষ্ট করছে, কিন্তু এই তামিম বালকে মনে করলাম যে ভালো। এখন দেখি যে এ তো বিরাট বাল, এ তো শুধু তামিম বাল না, এ তো বিরাট বাল। এই যে দেখেন ক্রিকেটার দিক দিয়ে আমি তো খেলা দেখা সারান দিয়েছি, তারপরও যদি ভালো লাগে যে দেশের মন চায় মাঝে মধ্যে দেখি। তো এই যে বালদেরকে দিয়া, এই যে বালের ক্রিকেটার, বালের খেলোয়াড়, এই যে বালের ফেলিয়ার, এই বাইনচোদ্য দিয়া কি হইছে, এদেরকে দিয়ে কি হইছে, এবং এদেরকে যে বেতন দিচ্ছে কেন দিচ্ছে? এদের একেবারে, এরা যারা বলছে যে খেলবে না, এদের খেলার দরকার নেই, এদের সবাইকে বহিষ্কার করে দেওয়া হোক। এদের সবাইকে ক্রিকেট বোর্ড থেকে এবং ক্রিকেটের খেলার থেকে আজীবনের জন্য বহিষ্কার করে দেওয়া হোক। যারা হচ্ছে যে এই যে আন্দোলন করছে, এবং হচ্ছে যে তারা আহ, একত্রিত হয়ে তারপর হচ্ছে যে কি মিডিয়ার সামনে তারা হচ্ছে যে তাদের সমস্যা বলতেছে। তারা মানতে পারে না, তারা মানতে পারে না উচিত কথা বলার কারণে। উচিত কথাগুলো বলছে, তারা মানতে পারে নাই। কিন্তু নাজমুল ইসলাম যেটা বলছেন এটা হচ্ছে যে দেশের সকল ক্রিকেট প্রেমিক মানুষের মনের কথা বলছেন। দেশের সকল ক্রিকেট প্রেমিক মানুষের মনের কথা বলছেন, এবং সঠিক কথা, ন্যায্য কথাটা, রাইট কথাটা বলছেন। যেটা বলা প্রয়োজন ছিল, যেটা দেশের মানুষ বলে, যেটা ক্রিকেটকে যারা ভালোবাসে তারা বলে। তাদেরকে অবশ্যই আমি বলবো যে শুধু ওই যে তাদের পারফরমেন্স দেখে না, এই যে বালের খেলোয়াড়গুলারে পারফরমেন্স না, এই বালের খেলোয়াড়গুলারে হচ্ছে যে রান হিসাব কইরা তাদের বেতন দেওয়া দরকার। এবং দেখেন যদি তাদেরকে হচ্ছে যে এই যে নাজমুল ইসলাম সাহেব তিনি বললেন যে পারফরমেন্স দেখে হচ্ছে যে তাদের বেতন দেওয়া দরকার। তাদেরকে যদি পারফরমেন্স দেখে বেতন দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে কি ভুল? সেই ক্ষেত্রে কি ফেলিয়ারদের ক্ষতি হবে না? সেই ক্ষেত্রে ফেলিয়াররা সব ম্যাচে পারফরমেন্স ভালো করার চেষ্টা করবে। যার পারফরমেন্স বেশ ভালো হবে সে ভালো পাবে। তুই তো ভালো কথা বলছেন, যে পারফরমেন্স ভালো করতে পারবে ওই অনুযায়ী তার বেতন বাড়বে কমবে, পারফরমেন্স ভালো করবে না তার বেতন কমবে, এটাই তো। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে সবাই সবাই হচ্ছে যে পারফরমেন্স ভালো করার চেষ্টা করবে, এবং বেশিরভাগই হচ্ছে যে কি জিতবে।
কারণ এই যে বালগুলারে মানে ফ্রিতে বসায় বসায় সরকারি টাকা দিচ্ছে, সরকারি টাকা না, এটা তো জনগণের টাকা। এই যে বালের খেলোয়াড়গুলারে যে টাকা দেয় এগুলো সব জনগণের টাকা, এদেরকে চালায় গে, জনগণ চালায়। তো তোরা দেশের জন্যে, দেশে চালায়, তো তোর দেশের জন্য কি করছস? দেশের জন্য কোন বালটা করছস? ক্রিকেট খেলোস, তোরা যে ক্রিকেট খেলোস তোদের নিজের জন্য, দেশের জন্য কি করছস? নিজেদের লাইফ সেটেল করার জন্যে, নিজেদের স্বার্থের জন্যে সব। এই যে তামিম বাল, ওই যে দেখেন, তো আবারও বলতেছি, এই যে তামিম বাল মানে বিরাট বাল, শুধু তামিম বাল না, এ তো বিরাট বাল। এর বাল হচ্ছে যে এই ইহা বড় হইছে, এখন এই বাল ভারতের সাথে হচ্ছে যে কি ভারতের পা চাটতেছে। ইস, ভারতে যাবে খেলতে বাল। তো এখানে আমাদের এই যে তামিম বাল আছে না, তামিম বালের তো মনে হয় ঘরটার ভাঙা হয় না, তামিম বালের আর তো কিছু করা হয় না, ওই যে মাশরাফি সাকিবের মতো। এই জন্যে বাল হচ্ছে যে কি একটু লাই পেয়ে গেছে, মানে বাল তো কয় যে এখন আমি তো বড় বাল, আমার উপরে আর কোনো বাল নাই বাংলাদেশে, ক্রিকেট বোর্ডে আমি সবচেয়ে বড় বাল, আমি যেমনি করবো সেমনি চলবো, আমি যেভাবে করবো সেইভাবে। তো এই বালরও একবারে চিরতরে মানে ক্রিকেটের যত কার্যক্রম আছে এখান থেকে এই যে তামিম বালকে একবারে চিরতরে বহিষ্কার করা হোক, চিরতরে বহিষ্কার করা হোক। এই যাতে আর ক্রিকেটের ইয়াতে কোনো কার্যক্রমে অংশগ্রহণ করতে না পারে, না থাকে কোনো কিছুর দায়িত্বে। এবং চিন্তা করেন যে এরা দেশের জন্য কি করছে, এরা খেলে যা করে সবকিছু হচ্ছে যে তাদের স্বার্থে, সবকিছুতে লাভবান হচ্ছে যে তারা। তাহলে এই যে বিসিবি কিসের লাভ হচ্ছে? দেশের কি লাভ হইতেছে? এটা তো বলার কথা। এবং নাজমুল ইসলাম যা বলছে প্রত্যেকটা কথা যৌক্তিক কথা, উচিত কথার ভাত নাই, এটাই রাইট। আর আমাদের দেশে হচ্ছে যে যোগ্য মানুষকে হচ্ছে যে থাকতে দেওয়া হয় না বিভিন্ন পদে, যোগ্য মানুষকে বিভিন্ন পদে থাকতে দেওয়া হয় না, এদেরকে বহিষ্কার করা হয়, এদের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার ছড়ানো হয়, এইভাবে তাদেরকে হচ্ছে যে কি দায়িত্ব থেকে সরিয়ে দেয়। এখন আমাদের সকলের উচিত হচ্ছে যে যারা ক্রিকেটকে ভালোবাসেন, যারা দেশকে ভালোবাসেন, তাদের সকলের উচিত এই যে সকল বালেরা হচ্ছে যে প্রেস ব্রিফিং করেছে, যে সকল বালেরা মানে এই যে নাজমুল ইসলামের কথারে তারা হচ্ছে যে গ্রহণ করতে পারে নাই, এইসব বালকে চিরতরে বহিষ্কার করে দেওয়া হোক। এই বালের আর ক্রিকেট বোর্ডে দরকার নেই। এবং সবার আগে বলবো, এই যে নাজমুল ইসলামকে বহিষ্কার করছে এবং জোরপূর্বক বহিষ্কার করছে, দেখেন তাকে জোরপূর্বক পদত্যাগ করাইছে। এর সাথে এই যে তামিম বাল হচ্ছে যে যখন ভারতে খেলতে যাবে ওর দালাল বলছে, ও তো আসলেই দালাল। ভারতে যেখানে দেশের সকল মানুষ বলতেছে যে হ্যাঁ ভারতে আমাদের দেশের প্লেয়ার যাবে না, তারা হচ্ছে যে কি শুধু একজন প্লেয়ারের নিশ্চয়তা দিতে পারতেছে না, আর সেখানে যদি একটা দল যায় তাহলে একটা দলের নিশ্চয়তা কিভাবে দিবে? তিনি তো নাজমুল ইসলাম তো রাইট কথা বলছেন, নাজমুল ইসলাম সাহেব রাইট কথা বলছেন, যৌক্তিক। তাহলে কিভাবে তাদেরকে খেলতে পাঠাবে? তো পরবর্তীতে তো এই যে প্লেয়ারগুলা এরাই তো আবার বলবে, কোনো যদি দুর্ঘটনা হয়, দেখা গেছে যে মুস্তাফিজের উপরে কোনো দুর্ঘটনা হইলো না, কোনো হামলা হইলো না, কিন্তু অন্য প্লেয়ারের উপরে হামলা হইলো, তখন বাকি প্লেয়াররা কি বলবে? তখন তো আবার দোষ দিবে যে হ্যাঁ এইখানে যে নিরাপত্তা এটা বিবেচনা না করে বিসিবি কেন পাঠাইলো। তো উনি তো যৌক্তিক কথা বলছে, উনি তো ওদের ভালোর জন্যই বলছে, যারা হচ্ছে যে দেশকে অপমান করে এবং অপমান করে দেশের প্লেয়ারকে হচ্ছে যে কি তারা হচ্ছে যে কি নেয়নি, বাদ দিছে। তারা আমাদের মুস্তাফিজুর রহমানকে বাদ দিছে। তো সেখানে তারা যদি এই নিরাপত্তার জন্য মুস্তাফিজকে বাদ দেয়, তাহলে বাকি প্লেয়ারের নিরাপত্তা কোথায়? তিনি তো সবার কথা চিন্তা করছেন। তো এখানে হচ্ছে যে যেসব বালেরা এই যে মানে নাজমুল ইসলামের বিরুদ্ধে গেছে, এই সব বালদেরকে বহিষ্কার করা হোক। এই আমরা তো পুরো ক্রিকেট যেই প্লেয়ার আছে সবগুলার চেঞ্জ করা হোক, এবং তাদের পারফরমেন্স দেখে তাদের
বেতন নির্ধারণ করা হবে। এটাই হচ্ছে যে রাইট কথা, যৌক্তিক কথা, এবং যেটা রিয়েল বাস্তব, যেটা দ্বারা হচ্ছে যে পরিবর্তন আসবে, সেটাই হচ্ছে যে যৌক্তিক কথা, যার দ্বারা পরিবর্তন আসবে। এবং তাদেরকে যদি পারফরমেন্স অনুযায়ী বেতন দেওয়া হয়, অবশ্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পরিবর্তন আসবে এবং সকল প্লেয়ারদের মধ্যে পরিবর্তন আসবে। সবাই চেষ্টা করবে ভালো পারফরমেন্স করার জন্যে। এবং চিন্তা করেন, তারা শুধু ব্যক্তি স্বার্থ, এই যে যারা হচ্ছে যে দেখেন প্রেস ব্রিফিং করছে, তারা হচ্ছে যে ব্যক্তি স্বার্থ, মানে তাদের স্বার্থেতেই তারা সব কিছু, তারা দেশের স্বার্থে কিছু করে না, দেশের মানুষের স্বার্থে কিছু করে না, তারা নিজেদের স্বার্থে খেলে যা করে, এই যে ব্রিফিং টিফিং যা করছে, খেলছে টেলছে, সব কিছু তাদের স্বার্থেতে। এখানে তারা হচ্ছে যে তাদের স্বার্থটা দেখছে, দেশের স্বার্থ দেখে না, দেশের মানুষের স্বার্থ দেখে না। তো অতএব এদেরকে কি করা উচিত আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এদেরকে কোনোভাবেই যাতে এরা আর না খেলে, সকল যারা হচ্ছে যে ক্রিকেট প্রেমিক আছেন, আপনারা সকলে হচ্ছে যে এদের বিরুদ্ধে, এদেরকে বহিষ্কারের ডাক তুলুন। এবং এদের যে সকল অপকর্ম আছে, এই যে এরা যে খেলতেছে সেগুলা নিয়ে আপনারা নিজ নিজ জায়গা থেকে কথা বলুন। কারণ নাজমুল ইসলাম আছে, থাকবে, নাজমুল ইসলাম ক্রিকেট বোর্ডে আছে, থাকবে।